আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুরসালিন হোসেন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আপনাদের কাছে তুলে ধরব আমাদের ফার্মের গরু কিনে আনার পর খুরাই মূলত ধরছে 7টা গরুতে। প্রথমে আমাদের খুরাই হয়েছিল একটাতে, ওই একটার থেকেই আর 6টাতে আমাদের ছড়িয়ে গিয়েছে। তো এই 6টা গরু 7টা গরু আমাদের বর্তমান খুব টেনশনের মধ্যে ফালাই থইছে। তো এই যে গরুগুলো আমাদের আছে, এই গরুগুলাতে কি কি পরিচর্যা করতে হবে আপনাদের বলি। 1 নাম্বার মূলত মাঝাটা যে এটা আছে, এটা দেখেন, এই জায়গাটা আপনারা ক্লিয়ার করে অবশ্যই রাখবেন, যাতে এই গরুর এই গোড়ালিতে যেন গোবর যেন না যায়। গোবরটা গেলে পরে ওই জায়গাটা ভেসে ওঠে, আর জায়গাটাতে ময়লা জমলে পান আরও গরুর সমস্যা হতে পারে, ব্যথা করে। সবসময় পরিষ্কার রাখি। আর গরুর খুরাইয়ের যে জায়গাটা, পায়ের যে গোড়ালি অংশটা, কাছে আসেন আপনাদেরকে দেখায়। এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আপনারা ল্যাপথেন বড়ি দিবেন, যাতে মশা মাছি না ধরে। মশা মাছি ধরলে পরে এই জায়গাটা মানে ক্ষত হয়ে যায় আর কি। আর আপনারা, আমাদের ডাক্তার ভাই আসছে, আপনাদেরকে দেখাবো যে আমাদের আমাদের হলো গরুর খুরার ট্রিটমেন্ট কি দিব। আচ্ছা, তো এই যে আমাদের ডাক্তার ভাই আসে, ওষুধ গুলতিছে দেখেন। আমরা দিচ্ছি সেপ্টিয়াক্সন টাইজন ভেট 2 গ্রাম। 2 গ্রাম। হ্যাঁ, আর এরপরে দিব হলো বেতনাশক পেপারভেট। এপারভেট, হ্যাঁ, এটা কোনটা একটু দেখে দেন। দেখে দিচ্ছি। এটা দেখে দিলে তারপর দিব আরো হলো ভালো হবে। এলারভেট। তারপর দিচ্ছি এলারভেট ইনজেকশন। আর তারপর দিচ্ছি বেতনাশক। ব্যথানাশক। তো বিআইটার কি কাজ? নিউমাইসিন ঘাও সুগার জন্য। নিউমাইসিন ঘাও শুকার জন্য। এটা মূলত আমরা দেই হচ্ছে পায়ের গোড়ালিত এবং জিহ্বাতে। পানির সাথে খাওয়া এটা পানির সঙ্গে খাওয়ালেও হবে, এমনি থেকে জিহ্বাতে দিলেও হয়ে যাবে। ধরে। তো দাঁড়ান, গরুটা ধরি আমি। তো আমাদের গরুগুলি আজ থেকে এটা 3 ডোজ কমপ্লিট। এটা আমাদের 3 ডোজ কমপ্লিট আর কি গাইস। আল্লাহর রহমতে এটা আল্লাহর রহমতে এটাতে আর দেওয়া লাগবে না। লাগিচ্ছে না। হ্যাঁ। পানি শূন্যতার জন্য আমাদের আছে ডিপ্রুভেট। ডিপ্রুভেট দিলে আমাদের গরুর পানি শূন্যতা হয়। যে গরু খুরা রোগে পানি শূন্যতা হয়, গরু মারা যায়, তার জন্য ডিপ্রুভেট এটা পানি শূন্যতা পূরণ করবে। তো আপনারা ট্রিটমেন্ট দেওয়ার পর যে জায়গাতে ইঞ্জেকশন দিবে, আপনারা একটু অবশ্যই এরকম করে বুলিয়ে দিবেন, যাতে ওই জায়গাটা ফুলানো না থাকে। ওটা হ্যাঁ। আমরা প্রথমে দিলাম অ্যালারভেট। এর কাজ হলো গ্যাস নিয়ন্ত্রণ করার জন্য। যে কোনো অ্যান্টিবায়োটিক করার আগে আপনাদের এক্সট্রাভেট ব্যবহার করা উচিত। এরপর দিলাম হলো আমরা বেতনাশক। তারপর দিচ্ছি হলো টাইজন ভেট 2 গ্রাম। এটা অ্যান্টিবায়োটিক। এটা মূলত দিতেই হবে আর কি। হ্যাঁ, এটা মূলত দিতেই হবে। হ্যাঁ। আমাদের গরুটা একটু দুষ্ট, শয়তান আর কি। এটা ডোজ মার্শাল্লাহ ডোজ কমপ্লিট হয়ে গেল ইনশাল্লাহ। আর আমাদের গরু এটা কোনো সমস্যা নাই। আল্লাহ দিলে এখন
ভালো। বর্তমান ভালো। তো আপনারা অবশ্যই আবার বলতেছি যে যেই মাজাটা আছে এই মাজাটা আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। তো লাস্ট আমাদের বর্তমান খুরাইয়ের ক্ষত- ভ্যাকসিনটা হ্যাঁ। মোটামুটি শেষ। ক্ষত সারার জন্য টাইলন, ক্ষত সারার জন্য টাইলন মলম, এই যে আমাদের টাইলন যে মলমটা আছে এটা মানুষের ঔষধ, এটা মানুষের ওষুধ মূলত। এটা আমরা জিবাতে দিয়ে থাকে, গরুর জিবাতে দিয়ে দিই, শুধুমাত্র রাত্রে। খুরাই হইলে শুধুমাত্র রাত্রে। জিবাটা ফাটে যায় আর কি, ওই জন্য। তো আপনারা ভালো থাকবেন সবাই, পরবর্তী অন্য ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।